আশা করি সবাই ভালো আছেন। আজ ভালো থাকার সহজ উপায় যে চ্যানেলটি খোলা হয়েছে তার মাধ্যমে কিছু কাউন্সেলিং রিলেটেড ভিডিও দেওয়া হচ্ছে। সেখানে হয়তো সরাসরি আমি কথোপকথন করছি না ঠিকই, কিন্তু বিভিন্ন আমার কার্যাবলীর মাধ্যমে আপনাদের কিছু কাউন্সিলর, সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে পরামর্শ দিয়েই চলেছি। জানি না আপনাদের কতটা ভালো লাগছে কি খারাপ লাগছে। একটু মন্তব্যে যদি বলেন বা কমেন্ট বক্সে একটু কমেন্ট করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আজকে বিগত কয়েকদিন ধরেই আমি বেশ কিছু রান্নার ভিডিও বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি বিভিন্ন আমার উপস্থাপনা। প্রথমেই বলি, মন ভালো রাখতে গেলে আমাদের আরেকটা পন্থা হলো, সেটা হচ্ছে যে কিছু সময় আমরা যদি রান্নাও কিন্তু আমাদের মন ভালো রাখে। যাদের রান্না করতে ভালোবাসেন যারা তাদের কাছে কিন্তু রান্না একটা ভালো থাকার পদ্ধতি। বিভিন্ন ধরনের রান্না মাধ্যমে আমরা নতুন কিছু আবিষ্কার করে থাকি, বিভিন্ন ধরনের রেসিপির। সেটাও কিন্তু এই আবিষ্কারও কিন্তু আমাদের কিছু সময়ের জন্য মন ভালো করে দেয়। এছাড়াও প্রতিটা মানুষের জীবনেই রয়েছে কিছু মানসিক টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব, লড়াই। প্রত্যেকের জীবনের লড়াই আছে, সেই লড়াইগুলো একটু আলাদা। কিন্তু সমস্যা কিন্তু প্রত্যেকেই রয়েছে। প্রত্যেকেরই মানসিক সমস্যায় আমরা বর্তমানে ভুগছি। তো সেই মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন কাউন্সিলর হিসেবে। হয়তো আপনাদের কিছু আমার পরামর্শ আপনাদের হয়তো ভালো লাগতে পারে। যাই হোক, প্রথমেই বলি যে মানুষ হিসেবে ভালো থাকার জন্য আমাদের প্রয়োজন নিজেকে ভালো রাখা, যেগুলো আমি আগের ব্লগ বা ভিডিওগুলোতে বলেছি। আমরা বাস্তব জগতে প্রতিটা মুহূর্তে লড়াই করে চলেছি। কখনো সামাজিক লড়াই, কখনো জীবনযুদ্ধের লড়াই, কখনো মানসিক লড়াই, কখনো বা রোগ, বিভিন্ন ধরনের ব্যাধির সঙ্গে লড়াই। কিন্তু এইগুলোর ফলে কিন্তু আমরা মানসিক জোর অনেক কমে যায় এবং আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি, আমরা কান্নায় বিমর্ষ হয়ে যাই। তো সেক্ষেত্রে বলি যে নিজেদের ভালো রাখতে গেলে প্রচুর মানুষের সাথে কিন্তু কথোপকথন করুন। আমরা প্রচুর পরিমাণে টেকনোলজির ব্যবহার করছি, বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করছি। এই ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা অনলাইন শপিং করি বা আমরা অনলাইন বিভিন্ন ধরনের খাবার অর্ডার করি। আচ্ছা, এইগুলোতে একদিকে যেমন আমাদের সুবিধা বেড়েছে, অসুবিধাটাও একটু বলি। অসুবিধাটা এখানেই যে আমাদের যেই জিনিসগুলো অর্ডার করছি বা যেই অনলাইনে খাবারগুলো অর্ডার করছি, সেগুলো আমাদের তৎক্ষণাৎ তাড়াতাড়ি আমাদের চলে আসছে। আমাদের কোনো শারীরিক পরিশ্রম করতে হচ্ছে না এবং আমাদের কিছুটা সময় ব্যয় কমে যাচ্ছে। কিন্তু সময় ব্যয়টাও হচ্ছে না, কিন্তু সমস্যাও রয়েছে। আমরা যদি দোকানে একটা কেনাকাটা করতে যাই, আমাদের একটা নিজস্ব লেনদেন, পারস্পরিক লেনদেনের ব্যাপারটাও থাকে যে এটা কম দাম, একটু করুন, একটু বেশি করুন, পারস্পরিক দুটো কথা হয়। তার ফলে মানসিক লেনদেন বা মানসিক সম্পর্কটা মজবুত হয় এবং এর মাধ্যমে আমরা মানুষের সাথে মানুষের পরিচয় যেমন হয়, তেমনই একটা মানুষ অন্য মানুষের সম্পর্ক একটা ধারণা গড়ে তুলতে পারি। এটা যেমন আপনাকে আপনার অভিজ্ঞতার সঞ্চয়ে অনেক সাহায্য করবে, তেমনই অন্যদিকে আরেকটা কথা বলে দিই যে অনলাইন যখন শপিং করছি আমরা, অনলাইন শপিং করার ফলে আমাদের কিন্তু সেই যোগাযোগটা হয়ে ওঠে না। ছোটোবেলায় আমরা দেখতাম যখন আমরা ট্রেন, বাস বিভিন্ন জায়গায় ট্রাভেল করতাম, তখন কিন্তু অনেকটা পথ জার্নি যখন থাকতো, তখন কিন্তু আমার মা, বাবা বা আমার আত্মীয়স্বজনদের সঙ্গে যখন আমিও যেতাম, তখন দেখতাম যে সবাই সবার সাথে কথা বলছে, আলোচনা হচ্ছে, একে অপরের সঙ্গে ঠিকানা নিচ্ছে, পারস্পরিক চিঠির আদান-প্রদান হচ্ছে। কিন্তু বর্তমান যুগে না এগুলো সব হারিয়ে গেছে। এখন মানুষ ট্রেনে বা বিভিন্ন ধরনের ট্রাভেল করলে সেখানে কিন্তু মানুষের আর পারস্পরিক লেনদেনটা থাকে না। কারণ এত বেশি আমরা আজকে টেকনোলজি ব্যবহারে
আবদ্ধ যে আমরা অন্যের সঙ্গে আর পরিচয় করার সময়টুকুও পাই না। তো এতে কিন্তু মানসিক মেলবন্ধন কমছে, মানসিক যোগাযোগ কম গড়ে উঠছে, মানুষকে চিনে রাখার ক্ষমতাও কম হচ্ছে এবং নিজেদের যে অ্যাডজাস্টমেন্ট সমাজের সাথে সেটা অনেক কম হচ্ছে। এক্ষেত্রে কিছু শিশুদেরও প্রবলেম হচ্ছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বা অন্য একটা ব্লগে বলবো। সেগুলো হয়তো আপনাদের অনেক মানে খুব উপকার হতে পারে হয়তো। তবে প্রথম কথা বলি যে মানুষ হিসেবে বাঁচার জন্য আমাদের দরকার, গাছের যেরকম দরকার জল, বাতাস, আলো, সূর্য, সেরকম মানুষ হিসেবে আমাদের বাঁচার জন্য দরকার আরেকটা মানুষের সহযোগিতা, মানসিক সহযোগিতা। এবং তিনিও যেন আমাকে প্রতি পদে পদে একটা মানসিক শক্তি দেবেন, সেই মানুষের অভাব বড়ই আজকে বর্তমানে এই টেকনোলজির যুগে। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য বা লড়াই করার জন্য যে প্রেরণা, সেই প্রেরণাটা আমাদের নিজেদের মধ্যেই গড়ে উঠবে ঠিকই, কিন্তু সেটা সেই স্পিরনটা দেওয়ার ক্ষমতা অনেক কম মানুষেরই রয়েছে। আর বর্তমান যুগে তো টেকনোলজি ব্যবহারের ফলে সেটা একদম হারিয়ে গেছে বললেই হয়। তো এই জন্যই আমরা অনেক মানুষ কিন্তু ভালো নেই। আমরা কিন্তু সবাই বলি ভালো আছি, সত্যিই কি ভালো আছি? একবার নিজেদের সঙ্গে একটু প্রশ্ন করে দেখবেন। তবে আরও